নমস্কার প্রিয় বন্ধুরা, 2024 সালের ক্রিয়াযোগ ঈশ্বরলাভ চ্যানেলে এটি শেষ ভিডিও। আজ আমি আপনাদের কুণ্ডলিনী জাগরণের সহজ পদ্ধতি ব্যাখ্যা করব। এই নিয়ে আপনি অবশ্যই অনেক ভিডিও দেখেছেন, বিভিন্ন লেখা পড়েছেন, কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু গুহ্য তথ্য বলে দিব যা আপনার কুণ্ডলিনী জাগরণের জন্য অত্যন্ত সহায়ক হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিটি বিষয় আমি আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে জেনে নিই যে কুণ্ডলিনী বিষয়টা কি। কুণ্ডলিনী জাগরণ হলো আত্মজাগরণের এমন একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা মানব দেহের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে এবং ব্যক্তিকে গভীর আত্মসচেতনতার দিকে পরিচালনা করে। এই শক্তি প্রধানত আমাদের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রে কুণ্ডলিনী পাকিয়ে ঘুমন্ত অবস্থায় থাকে। যখন এটি জাগ্রত হয় তখন আমাদের চেতনার স্তরে এক গভীর রূপান্তর ঘটে। আপনারা জানেন যে মানব শরীরে 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্র রয়েছে, যা মেরুদণ্ড বরাবর অবস্থিত। এই চক্রগুলো হলো যেমন প্রথমত মূলাধার চক্র, এবং এই মূলাধার চক্রের কাজ হচ্ছে স্থিতিশীলতা, বেঁচে থাকা ও নিরাপত্তাকে নিশ্চিত করা। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে সৃজনশীলতা ও আবেগের কেন্দ্র, আর মণিপুর চক্র শক্তি ও আত্মবিশ্বাসের কেন্দ্র। অনাহত চক্র হচ্ছে ভালোবাসা ও করুণার কেন্দ্রবিন্দু। বিশুদ্ধ চক্র হচ্ছে যোগাযোগ ও সত্যের কেন্দ্র, আর আজ্ঞা চক্র হচ্ছে অন্তর্দৃষ্টি ও মেধার কেন্দ্র। এবং সর্বশেষ সহস্রা চক্র হচ্ছে আধ্যাত্মিক সংযোগ ও আলোক প্রাপ্তির কেন্দ্র। কুণ্ডলিনী জাগরিত হলে এই চক্রগুলির মধ্য দিয়ে ঊর্ধ্বমুখীভাবে প্রবাহিত হয় এবং প্রতিটি চক্রকে সক্রিয় ও শুদ্ধ করে। এবার চলুন এই ভিডিওর মূল যে বিষয়, অর্থাৎ কুণ্ডলিনী আপনি সহজে কিভাবে জাগাবেন সে সম্পর্কে কথা বলা যাক। কুণ্ডলিনী জাগরণের অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমত আপনাকে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হবে। শারীরিক মানসিক প্রস্তুতি কি? সেটা হচ্ছে শুদ্ধি। অর্থাৎ কুণ্ডলিনী জাগরণের আগে শারীরিক এবং মানসিক শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধকের জীবনকে পবিত্র ও অনুশাসিত করে তোলে। এই জন্য নিয়মিত ক্রিয়া, প্রাণায়াম এবং ধ্যান করা জরুরি। 3টা বিষয় বললাম, ক্রিয়া, প্রাণায়াম এবং ধ্যান। দেখুন, ক্রিয়া আপনি গুরুদেব নির্দেশিত ক্রিয়া করবেন, এবং ক্রিয়া করলে অবশ্যই আপনার আধ্যাত্মিক অনুভূতি হবে, কিন্তু সেই অনুভূতি কারোর সাথে শেয়ার করবেন না, এমনকি আপনার গুরু ভাই বোনদের সাথেও না। আর অন্য পরিচিত জনের কথা তো বাদই দিলাম। প্রাণায়াম করতে হবে এবং নিয়ম মতো প্রাণায়াম করতে হবে, এবং গুরুদেব নির্দেশিত একটা নির্দিষ্ট সময় পর প্রাণায়ামের গ্রন্থি বাড়াতে হবে, অর্থাৎ প্রাণায়ামের সংখ্যা বাড়াতে হবে। ধ্যান করতে হবে। ধ্যান করার অনেক সহজ পদ্ধতি আছে। এই বিষয়ে আমি আমাদের এই ক্রিয়াযোগ ঈশ্বরলাভ চ্যানেলে ধ্যান করার সহজ পদ্ধতি বেশ কয়েকটা ভিডিও আছে, দেখে নেবেন। ধ্যানের গভীরে গেলে আপনার বিভিন্ন রকম দর্শন হবে। সেটা দেবদেবী হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। আবার দেখবেন যে আপনার পরিচিত যে দেবদেবী বা ইষ্ট অথবা যাদের পুজো আপনি সারা বছর করে থাকেন, তাদের এমন কিছু মূর্তি আপনি দেখবেন যা আপনি কখনো পূর্বে দেখেননি, অথবা এমন কিছু দেবদেবী বা এমন কাউকে বা যাদেরকে দেখবেন তাদের হয়তো আপনি আগে কখনো দেখেননি, একদম নতুন। তো এই ধ্যানের গভীরতায় পৌঁছলে এরকম হয়, একসময় আরো গভীরতায় পৌঁছলে আরো দর্শন হবে। কিন্তু সমস্যাটা যেটা হয় যে কিছুদিন ধ্যান করার পর যদি আপনি নিয়মিত করেন, এরপরে আর দর্শনগুলো হয় না। কেন হয় না? এর পেছনে মূল কারণ হচ্ছে যে আপনি অবশ্যই সেই দর্শনগুলো কারো না কারো কাছে শেয়ার করেছেন। সে যেই হোক, শেয়ার করলে কিন্তু এই দর্শনগুলো প্রায় হয় না বললেও চলে, বা হতে অনেক সময় লাগে। তো প্রিয় বন্ধুরা, ক্রিয়া, প্রাণায়াম, ধ্যান যাই করুন, জব, কখনোই এগুলো কারো কাছে শেয়ার করবেন না। এই শেয়ার করার কারণে আমাদের উন্নতি হয় না, আর কুণ্ডলিনী জাগরণের জন্য এটা একটা বড় বাধা।
এরপর আসুন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের বিষয়ে। প্রাণায়ামের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা কুণ্ডলিনী ধ্যানের মূল ভিত্তি। তোমার শ্বাস কিভাবে টানতে হয়, কিভাবে ছাড়তে হয় বলছি, যেটাকে আমরা পূরক বলি, আর যেটা ছাড়া রেচক। দেখুন, গভীর শ্বাস নিতে হবে। মেরুদণ্ডের ঠিক গোড়া অর্থাৎ মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত শক্তিকে উপরের দিকে টেনে নিতে হবে। এরপর আজ্ঞা চক্রে কয়েক সেকেন্ড শ্বাস ধরে রেখে ধীরে ধীরে শ্বাস ছেড়ে মূলাধারে যে ধাক্কা দিতে হবে। এই প্রক্রিয়ায় আপনি সক্রিয় ও শুদ্ধ করে নেবেন, অর্থাৎ নিয়মিত করবেন এবং ধৈর্য ধরে করবেন। প্রতিদিন চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় আপনার জপ ধ্যান ক্রিয়া আপনি বা প্রাণায়াম যাই করেন একটা নির্দিষ্ট সময় করার চেষ্টা করবেন। তো শীত গরম বর্ষা যাই হোক না কেন, আপনি যেই সময়টাই করে নেবেন ওইটাই মেনটেন করার চেষ্টা করবেন। এটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে একটা গুহ্য তথ্য আছে। অর্থাৎ যেমন দেখেন যে আপনি যেই সময় জপ ধ্যান করেন সেই সময় আপনার ইষ্ট এসে আপনাকে দেখে যায়। এই বিষয়টা হয়তো অনেকে জানেন না, কিন্তু দেখা যাচ্ছে যে ধরুন প্রতিদিন ভোর 5টায় উঠে আপনি ক্রিয়া করেন বা ধ্যান করেন, আপনার ইষ্ট কিন্তু এসে আপনাকে দেখে যায়। তো যখন দেখা যাচ্ছে একদিন উঠলেন না, তো ওই দিন তো আপনি অ্যাবসেন্ট পড়ে গেলেন, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না। অবশ্যই আরো কিছু জানতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। এরপর আসুন যে মুদ্রা ও বন্ধের ভূমিকাটা কি আছে। মুদ্রাটা কি? যেমন দেখেন যে বিভিন্ন হাতের ভঙ্গি বা মুদ্রা কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্য এক সহায়ক ভূমিকা পালন করে। যেমন গণেশ মুদ্রা, চক্র মুদ্রা। বন্ধটা কি? যেমন শক্তিকে ধরে রাখার জন্য মুদ্রার সঙ্গে মূলবন্ধ অর্থাৎ মূলাধার সংকুচিত করা এবং জালন্ধর বন্ধ অর্থাৎ গলার বন্ধন, এগুলো ব্যবহার করা হয়। এবার আসুন চক্র ধ্যান এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা কুণ্ডলিনীকে জাগরণ করব। কুণ্ডলিনী ধ্যানের সময় চক্রগুলোকে মনোনিবেশ করতে হবে। প্রত্যেকটা চক্র যখন আপনি মূলাধার থেকে আস্তে আস্তে উপরে উঠবেন, প্রত্যেকটা চক্রেই কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে এবং প্রতিটি চক্রের রং এবং কম্পনের উপর আপনাকে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু শক্তি সঞ্চারিত হবে। যেমন মূলাধার চক্রে লাল রঙের উপর মনোযোগ করবেন এবং এটি আপনাকে স্থিতি ও নিরাপত্তা অনুভূতি দেবে। স্বাধিষ্ঠান চক্রে কমলা রঙের উপর মনোযোগ করবেন, এতে আপনার সৃজনশীলতা অনুভূতি হবে। আগা চক্রে কপালের মাঝখানে নীল রঙের একটা আলো অনুভব করবেন বা দর্শন করার চেষ্টা করবেন। কিছুদিন চেষ্টা করলে এটা দর্শন হয়। এটা আপনার অন্তর্দৃষ্টিকে বাড়াবে। কিছু মন্ত্র জপ আছে, প্রতিটি চক্রের জন্য কিছু আলাদা মন্ত্র আছে। যেমন ওম ধ্বনি বা বিভিন্ন বীজ মন্ত্র, যেমন লং ওং উচ্চারণ করলে কুণ্ডলিনী শক্তি সহজে জাগ্রত হয়। এবার আপনি তো এতক্ষণ শুনলেন যে মন্ত্র জপ, ধ্যান জপ, প্রাণায়াম ক্রিয়া, মুদ্রা এবং বন্ধের কথা। তো আপনার কতটুকু উন্নতি হলো আপনি কিভাবে বুঝবেন? অর্থাৎ আপনার যে কুণ্ডলিনী জাগরণ হয়েছে সেই জাগরণটা আপনি কিভাবে বুঝবেন? যেমন আপনার প্রথমত শারীরিক পরিবর্তন আসবে, মেরুদণ্ড বরাবর শিহরণ অনুভব হবে এবং শরীরের বিভিন্ন অংশে অদ্ভুত তাপ এবং ঠান্ডা অনুভব হবে। মানে কখনো ঠান্ডা, কখনো অদ্ভুত তাপ, এবং কখনো মনে হবে যে মেরুদণ্ড বেয়ে কোনো পিঁপড়ে উঠে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হবে। অর্থাৎ শরীরে একরকম আলোর ঝলকানির মতো একটা অনুভব হবে। আপনার মানসিক পরিবর্তন হবে। যেমন দেখেন যে আত্মজ্ঞান ও গভীর উপলব্ধি সৃষ্টি হবে। আগে একটা জিনিস বা একটা বিষয় শুনে বা পড়লে বা জানলে বা দেখলে আপনার যেরকম অনুভব হতো, উপলব্ধি হতো, এখন আরো গভীরভাবে হবে। আপনি গীতা পাঠ করতেন, আগে একরকম বুঝতেন এবং পরবর্তী দেখবেন যে আপনি আরো গভীরে পৌঁছে গিয়েছেন, কাউকে বুঝিয়ে দিতে হয়নি, আপনি নিজেই অনেক ভালো বুঝতে পারছেন। অর্থাৎ বাহ্যিক জগতের পরিবর্তে আপনার অন্তরের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, সৃজনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ ব্যক্তিত্বের পরিবর্তন এবং উন্নতি, পারমার্থিক জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে এবং ঈশ্বরের সাথে মিলনের যে অনুভূতি সেটা আপনি কিন্তু লাভ করতে পারবেন।
কুণ্ডলিনী জাগরণের কিন্তু অনেকগুলো সুফল আছে। যেমন দেখেন যে কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে ব্যক্তি তার প্রকৃত সত্তার সঙ্গে পরিচিত হয়, ব্যক্তি জীবনের বন্ধনমুক্ত এবং মোক্ষের পথে এগিয়ে চলে, মনের সীমাবদ্ধতা দূর হয় এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। অর্থাৎ কুণ্ডলিনী তো অনেক বড় একটা ব্যাপার। শুধু মূলাধারও যার জেগেছে তার মধ্যে সৃজনশীলতা, ব্যক্তিত্ব, আধ্যাত্মিকতা সব বৃদ্ধি পাবে, কুসংস্কার তার মধ্যে থাকবে না। আর চক্রগুলো ভারসাম্য রক্ষা হলে অর্থাৎ এটি আপনার কিন্তু শারীরিক সুস্থতা অর্থাৎ দেহ মনের সুস্থতা নিশ্চিত করবে। কিছু সতর্কতা আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমি আবার বলছি, কুণ্ডলিনী শক্তি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং এটি জাগ্রত করার জন্য সঠিক পদ্ধতি জানা প্রয়োজন। যে পদ্ধতিগুলো আপনাদের বললাম আপনারা চেষ্টা করবেন। এতে মানসিক স্থিতি এবং শারীরিক প্রস্তুতি না থাকলে এটি সমস্যার কারণ হতে পারে। ধীরে ধীরে অনুসরণ করবেন এবং সময় দিবেন। একটু সময় করে ধ্যান করবেন। বসলাম উঠলাম এই না, আপনি জব করলেন, আপনার ইষ্টমন্ত্রের জব করলেন, শুধু বসলেন উঠলেন এই না, জবের গভীরে প্রবেশ করতে হবে। ইষ্টের যেই আপনার যে আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা সেটার গভীরে প্রবেশ করতে হবে। আপনি যখন ধ্যানে বসেন, কিছুক্ষণ বসলাম, কল্পনা করলাম আমার ইষ্টকে, উঠে গেলাম, হয়ে গেছে, আমি দর্শন করেছি আমার ইষ্টকে, বাহবা পাওয়ার জন্য আরেকজনকে বললেন, আসলে আপনার কিছুই হয়নি। অর্থাৎ আপনি যতক্ষণ কিছু দেখার চেষ্টা করবেন ততক্ষণ আপনার ধ্যানই হবে না। ধ্যান এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যখন দর্শন তো প্রথম দিকে, পরবর্তীতে আর কিছুই থাকবে না। সেটা অবশ্য গুহ্য বিষয়, আর বললাম না। প্রথমত যে দর্শনগুলো হবে সেটা কিন্তু এর আগে বলেছি, আপনি কারোর সাথে এগুলো শেয়ার করবেন এবং শেয়ার করলে কিন্তু এটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তো শেষের দিকে হচ্ছে কুণ্ডলিনী জাগরণ জীবনের আসলে গভীরতম একটা রূপান্তরের প্রক্রিয়া। এটি আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তো অবশ্যই উন্নতি করে এবং আমাদের পরম সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সঠিক পদ্ধতি ও ধৈর্যের সাথে এটি অনুসরণ করতে হবে। আমি যে পদ্ধতিগুলো বললাম এগুলো চেষ্টা করুন, চর্চা করুন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।